দেখুনরে আজিয়া সোমবার মার্চ মাসের ৩ তারিখ ভয়েস মেইনের প্রতিদিনের আঞ্চলিক ভাষার খবর আয়োজন লই আই অনারার ফাতে আছি কোহিনুর আক্তার রিয়া ফইলাতু জানাই দিয়ম দে বাসা বাসা খবরের শিরোনাম গিন আজিয়া স্বাধীন বাংলার ইস্তেহার প্রকাশের দিন কক্সবাজার সদর উখিয়া ও টেকনাফ উপজেলা নির্বাচনের মনোনয়ন জমা বইমেলার নতুন বই আসে কক্সবাজারের বইমেলার দোয়ান গিনত ভূমিধস সকলের কবলত বাকখালী নদী আয়তহেল্লা শেখ কামাল আন্তর্জাতিক টিকিট ইস্তেহার শুরু হইব আন্তর্জাতিক মহিলা ক্রিকেট টুর্নামেন্ট ফুনন্দে সংবাদ শিরোনাম এবার বিস্তারিত আজিয়া স্বাধীন বাংলা ইস্তেহার প্রকাশের দিন 1971 সালের আজিয়ার এই দিনত পল্টন ছাত্র সংগ্রাম পরিষদের জনসভাতুন স্বাধীন বাংলাদেশের ইস্তেহার প্রকাশ গইছে বিস্তারিত জানাতে অন্তিক চক্রবর্তী 3 মার্চ 1971 স্বাধীন বাংলার ইস্তেহার প্রকাশের দিন সারা দেশে চলত দগ্ধ দিবস হরতাল কারফিউ অপেক্ষা করি বেইনালিতে রাস্তার নামে মুক্তিকামী মানুষ 1971 সালের এই দিনত ডার পল্টনত ছাত্র সংগ্রাম পরিষদের জনসভাতু স্বাধীন বাংলাদেশের ইস্তেহার প্রকাশ করা হইল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীন বাংলাদেশের সর্বাধিনায়ক হিসেবে ঘোষণা দিয়ে 3 মাস বেইনা কারফিউ অগ্রাহ্য করি মুক্তিকামী মানুষ রাস্তা নামার ফলে পাকিস্তানি আনাদারকল মুক্তিকামী মানুষ সকলের গুলি চালাইল পাকিস্তানি আনাদারকলের গুলিত রাজধানীত শহীদ হয়ে দেয় 25 জন শ্রীরাঙ্গত শহীদ হয়ে দেয় 75 জন আহত হয়ে দেয় শতাধিক বাঙালি তার দেশরে বাঁচে বললাই দেশরে আনাদারকলের আতত্তু বাঁচে বললা নিজর ফরান দিবাল্লাই প্রস্তুত হইল অন্তিক চক্রবর্তী ভয়েস মেরিনা হাস্যবাজার কক্সবাজার সদর উখিয়া ও টেকনাফ উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান পদে 64 জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়ে রবিবার জমা দানের শেষ দিন উপজেলা রিটার্নিং অফিসার ও জেলা রিটার্নিং অফিসার কার্যালয়ত মনোনয়নপত্র জমা দিয়ে প্রার্থীসকল 3 উপজেলা চেয়ারম্যান পদে 24 জন ভাইস চেয়ারম্যান পদে 30 জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে 10 জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়ে মনোনয়নপত্র প্রত্যাহারের সময় 12 মার্চ পর্যন্ত নির্বাচন অনুষ্ঠিত হইব 31 মার্চ আসন্ন কক্সবাজার সদর উখিয়া ও টেকনাফ উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হইব 31 মার্চ ইতিমধ্যে উপজেলা রিটার্নিং অফিসার ও জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ত মনোনয়নপত্র জমা দিয়ে প্রার্থীসকল কেন জনপ্রতিনিধি ছাড়া সাধারণ মানুষ জানাতে ফাল্গুনী দাস হইমু কক্সবাজার সদর উপজেলার মনোনয়নপত্র গতকাল জমা হয়েছে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের পূর্বে এই নির্বাচন লয়ে কক্সবাজার সদর উপজেলার মানুষ সকল কিভাবে জাইনুমদেই তারা থাকে তারা দশম সংসদ নির্বাচনের মাঝে আরা ভোটার রইলাম কিন্তু কক্সবাজার নির্বাচন ন বলে আরা ভোট দিন নপারে তো এখন সদর উপজেলার মাঝে নির্বাচনের তো আরা আশাবাদী যে আরা এই সুন্দর সুষ্ঠুভাবে ভোট দিতে পারছুম আর এটা অনেক প্রার্থীতে এই যে যারা আরা নচেনি তো অনেকে আছে যে সুপরিচিত তো তবু চেষ্টা করি যাই যাতে আরা আশাবাদী ফার্স্ট ভোটটা যাতে সুন্দর সুষ্ঠুভাবে দিতে পারছুম আমরা সাইডে কক্সবাজারের মধ্যে ওই বিশেষ করে ইয়াং এনার্জেটিক যারা বিশেষ করে গ্রহণযোগ্যতা আছে তার প্রতি এই ধরনের মানে মানুষের ভোট দিয়ে নির্বাচিত করে কারণ তারা যেহেতু কক্সবাজারের সদর উপজেলা একটা খুব গ্রহণযোগ্য একটা উপজেলা এই জেলার কাছে বিশেষ করে আরো আশা করছেন সকল সম্প্রদায়ের মানে গ্রহণযোগ্য ব্যক্তিরা নির্বাচিত করে আনলে মানুষ তার কাছে অন্ততপক্ষে সার্বিক সহযোগিতা পাইবে দিন পরে ভোট দিবার সুযোগ পাইয়ে দেয় কক্সবাজার উপজেলার সাধারণ ভোটার সকলে যথাযোগ্য প্রার্থীরা ভোট দিবার মাধ্যমে এই ভোট অধিকার সুষ্ঠুভাবে প্রয়োগ করতে চায় কক্সবাজারের সাধারণ জনতা ফাল্গুনী দাস হইমু ভয়েস মেরিনা হাস্যবাজার জেলার অর্থনীতির ফরান প্রবাহ নামে খ্যাত বাকখালী নদী পরের দেয় ভূমিধস সকলের কবলত ফলে আড়াইতে বসে দেয় বাকখালী নদীর ঐতিহ্যবাহী জলুস সন উমর ফারুক হিরুর রিপোর্ট কক্সবাজারের ঐতিহ্যের ফোয়ারে মিয়াই আছে দে বাকখালী নদী শহরের ডাহদ্দি বই গিয়ে দে বাকখালী নদী এই নদী অর্থনীতির ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সবসময় কিন্তু দহল আর দূষণের কারণে অস্তিত্ব সংকটত পড়ছে এই নদীর পারত গড়ি তোলা হয়ে অবৈধ স্থাপনা ফলে পরিবেশ বিপর্যয় ছাড়াও নানামুখী সংকটত পড়ছে নদী নির্ভর মানুষ বাকখালী জ্ঞান বেশি সুন্দর আসছিল আগে এই জিনিসটা দিন দিন নষ্ট হয়ে যাওয়ার করে মানুষের অবৈধ দখল করি এখন বাকখালীর সৌন্দর্য নষ্ট হয়ে যাওয়ার করে নদীর তীর দখলের ফলে নব্যতা আর যার ফলশ্রুতিতে নৌকা চলাচলত সমস্যার এবং বিপাকত ফরদে এই নদী দি চলাচল করে দে উপকূলের লাখ লাখ মানুষ
তবে পৌর কর্তৃপক্ষ হদ্দে দখলদারের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা গ্রহণ করা হইব। বাকখালী নদীর পাশে যে অবৈধ অবস্থান এগুলি ঠিক করার জন্য ইতিমধ্যে জেলা প্রশাসনের উন্নয়ন জেলা আইন শৃঙ্খলা কমিটি এবং উন্নয়ন সমন্বয় কমিটির সবাই সিদ্ধান্ত হয়েছে যে এটা ডিমার্কেট করে অবৈধ বসবাসকারী এবং অবৈধ দখলদারদের চিহ্নিত করা হবে এবং এরপরে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। দিন দিন দহল জারগুদে বাকখালী নদীর পার, এই নদীর পার দহল বাসকলের কবল জালে গেও ইন সাইবার কেউ নাই ইয়ানি হর সচেতন মানছে। বাকখালী নদীর পারতুন উমর ফারুক হিরু, ভয়েস মেরিনা, কক্সবাজার। দর্শক এবার লইদুগ গুড়ামিকা বিরতি আইরিক্কি ফরে। বিরতির পর ভয়েস মেরিনার আঞ্চলিক ভাষার খবর আয়োজনত অনারারে আবারও স্বাগতম। এবার থাকে বাণিজ্য মেলা প্রসঙ্গ। পর্যটন গল্ফ মাঠের ক্ষুদ্র কুটির শিল্প ও বাণিজ্য মেলার সার্বিক পরিস্থিতি জানাতে আরার প্রতিবেদক রাশেদ রিপন। মাসব্যাপী কক্সবাজার বস্ত্রশিল্প ও বাণিজ্য মেলা টুজার এই সময়ত মানুষজন একটা কম থাকিলেও আসরিকা মরিকা মানুষজন বাড়ে। কক্সবাজার জেলার বিভিন্ন দূরত্ব মানুষের মেলা সাইবাল্লা এর পুরা ফৈন্দল্লা মেলাত আছে যে নাগরদোলা সহ বিভিন্ন ধরনের আয়োজন। এছাড়া মেলাত আকর্ষণীয় যে স্টলিন আছে এর মধ্যে অপসরা ফ্লাওয়ার্স, UFS ফ্যাশন হাউস সহ বিভিন্ন ধরনের হরদ তৈরি, মেডিত তৈরি দোয়ানির মধ্যে মানুষজনের ভিড় একটা বেশি দেখা যায়। এছাড়া মেলার ঢাকা চটপটি, শৌখিন চটপটি সহ শাহী আজমির চটপটি আছে, জিনের মধ্যে মুখরোচক নানা ধরনের হানা পাওয়া যায়। এছাড়া মেলাত বিভিন্ন স্টলত আকর্ষণীয় মূল্য ছাড় দেওয়া গিয়ে এই শিল্পে কক্সবাজার বস্ত্রশিল্প বাণিজ্য মেলার আজিয়ার দিনের সর্বশেষ। বাণিজ্য মেলার মাঠতু রাশেদ রিপন, ভয়েস মেরিনা, কক্সবাজার। প্রতিদিনের বাজার সদাইলেছন একখান ডেস্ক রিপোর্ট। দুইনা বাজারে বিরাসরাতে দামের ঊর্ধ্বগতির পরিবেশ। মূলত শীতকালীন সবজির যোগান কমে যাওয়ানে বৃদ্ধি পাচ্ছে দিনকে দিন শীতকালীন সবজির দাম। বেগুন বিক্রি অর্ধে 20 টাকায়, হরলা 60 টাকায়, ফুলকপি 30 টাকায়, মরিচ 60 টাকায়, ঢেঁড়স বিক্রি অর্ধে 50 টাকায়। মুরগির দাম আগের তুন বাড়ি না অন বিক্রি অর্ধে 160 টাকায়। নিত্যপণ্যের কিছু দ্রব্যের দাম বৃদ্ধি পাইলেও চালের দাম আগের ডুল্লো আছে। পেঁয়াজ বিক্রি অর্ধে 25 টাকায়। ভয়েস মেরিনা, কক্সবাজার। এবার খেলার সংবাদ। কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামত মঙ্গলবার শুরু হইব আন্তর্জাতিক মহিলা ক্রিকেট টুর্নামেন্ট। টুর্নামেন্টত অংশ লেবাল্লা রবিবার দিন বাংলাদেশ জাতীয় মহিলা ক্রিকেট দলের খেলোয়াড়সকল কক্সবাজার পৌঁছায়। আজ দেখাইলে বেইনা 10টা বাজে বাংলাদেশ ও পাকিস্তান জাতীয় মহিলা ক্রিকেট দলের মধ্যে ওয়ানডে ইন্টারন্যাশনাল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হইব। আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনত নাম লেখাইতে যাতে কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। 4 মার্চ এই মাঠত শুরু হইব বাংলাদেশ, ভারত আর পাকিস্তানের মহিলা ক্রিকেট দলের আন্তর্জাতিক ক্রিকেট টুর্নামেন্ট। বিস্তারিত জানাতে তৌফিকুল ইসলাম লিপু। জাতির জনকর পুত্র শেখ কামালর নামে প্রতিষ্ঠা হওয়া হাস্যবাজারের আন্তর্জাতিক মানের এই ক্রিকেট স্টেডিয়াম 23 ফেব্রুয়ারি উদ্বোধন করছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পর্যটন গলফ কোর্স মাঠের মাঝে 27 কোটি টাকা খরচ করিয়ে 25 একর জমির মাঝে 15,000 দর্শক ধারণ ক্ষমতা সম্পন্ন এই ক্রিকেট স্টেডিয়াম 2013 সালের 3 সেপ্টেম্বর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন প্রধানমন্ত্রী। 6 মাসের কম সময়ের মধ্যে আন্তর্জাতিক মান বজায় রাখিয়ে তৈরি হয়েছে স্টেডিয়াম। প্রথমবারের মতো স্টেডিয়ামত সরাসরি আন্তর্জাতিক মানের মহিলা ক্রিকেট দলের খেলা চাইবদে হাস্যবাজারবাসী। ইয়ানে খুশি তারা। ক্রিকেট খেলার কেন্দ্র করিয়ে এই অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নের প্রসার ঘটবে বলে মনে করতে ব্যবসায়ী অকল। বিসিবি টিয়াদি তৈরি হইয়া এই স্টেডিয়ামের মাঝে মহিলা অকলের আন্তর্জাতিক ক্রিকেট টুর্নামেন্ট শুরু হইব 4 তারিখ। ফার্স্ট T20 2 ওয়ানডে সহ 7 ম্যাচ হইব এই মাঠত।
খেলা চলিবে 15 মার্চ পর্যন্ত। এই খেলা উপলক্ষে ব্যাগ প্রস্তুতি সম্পন্ন হয়েছে বিসিবি। এই আয়োজনের মধ্য দিয়ে হাস্যবাজার বেনুত অভিষেক হইব আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনত। তৌফিকুল ইসলাম লিপু, ভয়েস মেরিনা, হাস্যবাজার। এবার আবহাওয়া সর্বশেষ সংবাদ লইছেন একটা ডেস্ক রিপোর্ট। আজিয়া আকাশ একটা মেয়ালা সহ প্রধানত ফন আবহাওয়া বিরাজ করিব। আজিয়া বেশি তাপমাত্রায় শিলদে 31.0 ডিগ্রি সেলসিয়াস আর হম তাপমাত্রায় শিলদে 21.0 ডিগ্রি সেলসিয়াস। জুয়ার বাড়া বেইনা 7:01 মিনিটত বড়া বাড়ার পর রাইতা 12:18 মিনিটত বড় জুয়ার হইব। আবার আজিন্না 7:18 মিনিটত বড়া বাড়ার পর রাইতা 12:33 মিনিটত বড় জুয়ার হইব। আয়ের দেখাইলে বেল উড়িবদে বেইনা 6:11 মিনিটত আর বেল ডুবিবদে আজিন্না 5:57 মিনিটত। ভয়েস মেরিনা ডেস্ক, হাস্যবাজার। মনের বাড়ি এন একখান বাড়ি যারে আশ্রয় লয়ে জিতারার মনত হষ্ট। মালুমঘাট উত্তন ফিরি সহায় সম্বল হারা এই নারীকলে পরিচালিত মনের বাড়ি লইছন সালসাবিল সরোয়ার সেনোরিটার প্রতিবেদন। ইতারা ফুতল ভাড়া শুইয়া সুতাদি বুনিজা আলফোনা, যদিও বা জীবনের আলফোনা বিলীন হয়ে গিয়ে সময়ের বাকত। মহান স্বাধীনতা যুদ্ধসৎ সহায় স্বজনারা নারী অক্কলের লই 1972 সালে মালুমঘাট খ্রিস্টান মেমোরিয়াল হাসপাতালত গড়ি উড়ে মনের বাড়ি নামন একখান হস্তজাত সৈন্যর বাড়ি। প্রতিষ্ঠাকালীন সময় নারী অক্কল অবসরত গিয়ে বর্তমানে এরে হামগড়ি জীবন ধারণ করে 42 জন শারীরিক প্রতিবন্ধী নারী। অসহায় নারী আলত তৈরি হস্তজাত সৈন্যর দেশে বিদেশত রয়েছে প্রচুর চাহিদা। তবে প্রতিষ্ঠান ইয়ানের টিকায় রাখত প্রয়োজন সরকারি পৃষ্ঠপোষকতা এনে হয়ে সংশ্লিষ্টরা। হাসপাতালের মাইসা হদ্দে ডক্টর অলসন ও সিস্টার ম্যারিলো প্রতিষ্ঠিত এ প্রতিষ্ঠানের কর্মপ্রয়াস অব্যাহত রাখইব। ইয়ান একখান শিল্পর বাড়ি, ইয়ান একখান মানুষের ইতিহাসের বাড়ি, ইয়ান একখান ভালোবাসার বাড়ি, ইবার নাম মনের বাড়ি। সালসাবিল সরোয়ার সেনোরিটা, ভয়েস মেরিনা, খ্রিস্টান মেমোরিয়াল হাসপাতাল, মালুমঘাট। দর্শক, শেষ করিবার আগে আবারও জানাই দে আজিয়ার বাসা বাসা খবরের শিরোনাম গিন। আজিয়া স্বাধীন বাংলার ইস্তেহার প্রকাশের দিন। কক্সবাজার সদর উখিয়া ও টেকনাফ উপজেলা নির্বাচনের মনোনয়ন জমা। বইমেলার নতুন বই আসে কক্সবাজারের বইমেলার দোয়ান গিনত। ভূমিধস সকলের কবলত শেখ কামাল আন্তর্জাতিক টিকিট স্টেডিয়ামে শুরু হইব আন্তর্জাতিক মহিলা ক্রিকেট টুর্নামেন্ট। এই শিলদে আর আজিয়ার আঞ্চলিক ভাষার খবর আয়োজন। আয়ের দেখাইলা আবারও একই সময়ে খবর সাহেবের আমন্ত্রণ জানাই শেষ করি। ধন্যবাদ বেকুনরে।